নেক্সট লিখো মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা কি? দেখো দেখো যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি ও কিউ হলো পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, মানে যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো আর পি এবং কিউ হবে কি পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, মানে নিচেরটা কখনো 0 হতে পারবে না। ঠিক আছে, তাদের মূলদ সংখ্যা বলা হয়। তাদের মূলদ সংখ্যা বলা হয়। যেমন দেখো মূলদ সংখ্যার উদাহরণের মধ্যে যদি আমরা 0 বলি, 0 তো একটা মূলদ সংখ্যা হয়, কারণ কি 0 কে লিখতে পারি কি 0/1। দেখো p বাই q লিখেছি, তারপরে যে q নট ইকুয়াল টু 0, মানে নিচেরটা 0 হতে পারবে না, তো নিচে 0 নেই, নিচে তো 1 আছে, সেও একটা মূলদ সংখ্যা। যদি বলি 5, সেও একটা কি হবে মূলদ। যদি বলি 7/2, সে হবে একটা মূলদ। এই ধরনের সব সংখ্যা হলো মূলদ সংখ্যা। মনে থাকবে। নেক্সট নাম্বার 2, এখন তোমাদেরকে বলবে যে মূলদ সংখ্যা নির্ণয় করতে বলবে। যে কোনো একটা নাম্বার দেওয়া থাকবে, বলবে ওই নাম্বারটার মধ্যবর্তী কয়েকটি মূলদ সংখ্যা নির্ণয় করতে। ঠিক আছে, আর যদি তোমাদেরকে বলে যে 0 একটি মূলদ সংখ্যা কিনা, কি বলবে 0 একটি মূলদ সংখ্যা। যদি বলে কারণ দেখো বা যুক্তি দাও, কি লিখবে 0 কে এই যে 0/1 আকারে প্রকাশ করা যায় তথা p বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে কিউ নট ইকুয়াল টু 0। তাই 0 হলো একটি কি মূলদ সংখ্যা। এখন যদি তোমাদেরকে বলে যে 5 এবং 6 এর মধ্যবর্তী 6টি মূলদ সংখ্যা নির্ণয় করো, কি বললাম 5 এবং 6 এর মধ্যবর্তী 6টি মূলদ সংখ্যা নির্ণয় করো। দেখো বলেছে 5 এবং 6 এর, ঠিক আছে, তাহলে তোমরা কি করবে, দেখবে তার হর আছে কিনা। হর কোনটাকে বলি ভগ্নাংশের উপরটা হয় লব, নিচেরটা হয় হর। তাহলে ফার্স্ট যে নাম্বারটা আছে তার কি হর আছে? নেই, মানে কত 1 আছে। সেম ভাবে 6 তার হর নেই, মানে কত আছে 1 আছে। ফার্স্ট লিখলাম, এখন সমান সমান দাও, উপরে 5 ইনটু নিচে 1 ইনটু, সেম ভাবে উপরে 6 ইনটু নিচে 1 ইনটু দিলাম। মানে কাজটা হলো যে সংখ্যাগুলি দেওয়া ছিল এগুলি পরপর লিখে নিলাম, তারপর সমান সমান দিয়ে ওই সংখ্যাগুলি লিখবো, লিখে সাইডে ইনটু চিহ্ন দেবো, দেওয়া হলো। এখন দেখবো যে তারা কয়টা মূলত সংখ্যা বের করতে বলেছে। কয়টা বলেছে এখানে? 6টা। যতটা মূলত সংখ্যা বলবে তার থেকে এক বেশি নেবে, 7। 7 নিয়ে সবটা লিখে দেবে, 7 7 7 7 হলো। এখন সমান সমান দাও, টান দাও, দেখো নিচে 7 1 যা 7 হয়, আর 7 5 যা কত হয় 35। সেম ভাবে নিচে দেখো 7 1 যা 7, উপরে 7 6 যা হয় 42 হয়ে গেল শেষ। দেখো নিচে গুলি সেম সেম হয়ে গেছে।
এখন লিখে নাও যে 5 এবং 6 এর মধ্যবর্তী 6টি মূল সংখ্যা হলো 5 এবং 6 এর মধ্যবর্তী 6টি মূলত সংখ্যা হলো। এখন দেখো নিচেগুলি সেম সেম, ওরা ছোট লিখতে বলেছে, আমি লিখবো এরকম ভাবে। দেখো নিচে সেম আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। দেখো নিচে 7 আছে, 7 7 লিখে নিলাম 6টা। এখন উপরে দেখো 35 এবং 42 তাদের মধ্যবর্তী বলেছে, তাহলে আমরা 35 লিখতে পারবো না, 42 লিখতে পারবো না। 35 এর পর থেকে লিখবো আর 42 এর আগ পর্যন্ত লিখবো। কি লিখবো এখানে? 36, 37, 38, 39, 40, 41 কমপ্লিট। দেখো হয়েছে কিনা এগুলি? হ্যাঁ হ্যাঁ বুঝি না, এটা আবার দেখো।